তোর অন্তত একবার ভাবা দরকার ছিল এই রিলেশন করার আগে। ও তোকে ছ্যাঁকা দিল, এখন ঠেলা সামলা। আমি জোস আছি, কোনো রিলেশন নেই আর কোনো ঝামেলাও নেই। তুই রিলেশন না থাকলে কি হবে? ভার্সিটির সব ছেলেরা তোর পেছনে ঘুরে, যেমন রূপ আর তেমনি সম্ভ্রান্ত পরিবার তোর। আর কি লাগবে তোর? বুঝতে হবে হু আই অ্যাম, ইহিতা চৌধুরী। স্ট্যাটাস তো অবশ্যই থাকবে। চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে তিথি গাড়ি থেকে নামলো না। ভার্সিটিতে এসে গেছে, তবুও গাড়ি থেকে নামছে না। আমি তিথিকে বললাম, নামবি না নাকি তোকে সহ গাড়ি লক করে দিব? দাঁড়া, আসছি। আমি গাড়ির চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ক্যাম্পাসে ঢুকলাম। তিথি আমার পেছন পেছন আসছিল। আমি আজকেও লেট করে ক্লাসরুমে ঢুকেছি, আর স্যারের পারমিশন না নিয়েই ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ি। ক্লাসের ফার্স্ট বেঞ্চটা আমার জন্য বরাদ্দ। কেউ আমাকে কিছু বলার সাহস পায় না, কারণ আমার বাবার কথায় চলে এই ভার্সিটি। আর্থিক সব অনুদান বাবা দেয় এই ভার্সিটির। তবে আমি পড়াশোনার জন্য ভার্সিটিতে আসি না, উশৃঙ্খলতা দেখাতেই আসি। টিচার ক্লাস করাচ্ছে আর আমি হেডফোন কানে লাগিয়ে গান শুনছি। এইটা নতুন কিছু না, প্রতিদিনকার ঘটনা এটা। সবাই এইসব দেখে অভ্যস্ত। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি বেরিয়ে গেলাম। পাশে তিথি বসা ছিল। তিথি ক্লাস করছিল। ভার্সিটির শিক্ষকেরা আর শিক্ষার্থীরা আমাকে অহংকারী আর বেয়াদব বলেই জানে, কিন্তু কেউ আমার দিকে চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। ভার্সিটির সব ছেলেই আমার জন্য পাগল। বাবার এত আদর পেয়েই হয়তো আমি বকে গেছি। বাবা কোনোদিন আমার গায়ে ফুলের টোকা লাগতে দেননি, কারণ আমার মা নেই। সে যাই হোক, আমি ক্যাম্পাসের ক্যান্টিনে বসে জুস খাচ্ছিলাম। এরপর তিথিকে SMS করে আমি গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ এই দিক সেই দিক ঘুরে দুপুরে বাসায় আসি। বাসায় সিমি, কাজের মেয়ে ছাড়া কেউ নেই আর থাকেও না। ম্যাম কিছু খাবেন? সিমি আমাকে জিজ্ঞেস করলো, না এক কাজ করো, এসিটা বাড়িয়ে দাও আর এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে ম্যাম। সিমি চলে যাওয়ার পর আমি চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসলাম। সারা দিন গেমস খেলে সময় পার করে দিলাম। রাতে বাবা আসলেন আমার ঘরে। মামনি, হোয়াট আর ইউ ডুইং নাও? নাথিং বাবা, আসো। আমার মাথায় হাত রেখে বাবা বললেন, কি করলে সারাদিন? গান আর ল্যাপটপ। ডিনার করবে, এসো। আর তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি এসো। আসছি। আমি নিচে যাই, তখন বাবা আমাকে একটা বড় প্যাকেট দিলেন আর একটা চাবি দিলেন। এগুলো কি বাবা? প্যাকেট তোমার জন্য, লেটেস্ট মডেলের ড্রেস আর নতুন গাড়ির চাবি এটা। সত্যি? গাড়ি কোথায় বাবা? গার্ডেনে। আমি দেখে আসছি। পিছু পিছু সিমি আর বাবাও এলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম আর হাসছিলাম। তা দেখে বাবা কেঁদে দিলেন। চোখের পানি মুছে তিনি আমাকে নেমে